শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। অনেক দিন হয়ে গেল আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। 3 সপ্তাহ হয়েছে বৃষ্টি নেই। তার আগে হয়তো 1-2 বার হয়েছিল। আর প্রচণ্ড গরম। আমি যেখানে থাকি 3 সপ্তাহ আগে 2 দিন বৃষ্টি হয়েছিল, 1 ঘন্টা হয়েছিল, এর বেশি হয়নি। এখানকার তাপমাত্রা 42-43 ডিগ্রি চলছে। প্রচণ্ড গরম, আর বাইরে বেরোনো যাচ্ছে না, লু বইছে। তো এই গরমে আমার বাড়ির ফ্লাওয়ার গার্ডেন আজকে আমি শেয়ার করছি। পর্তুলাকা লাগানো হয়েছে টবে। প্রচুর পরিমাণে পর্তুলাকা ফুটেছে, বিভিন্ন কালারের, অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো, সাদা, বিভিন্ন কালারের হয়েছে। আর লন গ্রাস দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম ঘাস, স্পঞ্জের মতো। আর প্রতিদিন জল দেওয়া হয়। এবারে সামারে বিশেষ কিছু গাছ আমি লাগাইনি। এই গাছগুলো বাড়িতেই ছিল, ডাল কেটে টবে লাগানো হয়েছে। আর নিজে থেকেই যে গাছগুলো হয়েছে সেই গাছগুলোই এই যে লাইন দিয়ে সারি দিয়ে লাগানো হয়েছে। জিনিয়া, প্রচুর জিনিয়ার চারা হয়েছিল। আর এখানে জবা গাছ রয়েছে এই যে। আর ওপরেও হ্যাঙ্গিং টবে পর্তুলাকা লাগিয়েছি, এই যে ফুল ফুটেছে। আর কালকেই একটি হ্যাঙ্গিং টব নিচে পড়ে ভেঙে গেছে, আমার খুব খারাপ লেগেছে। উইন্টারে প্রচুর গাছ লাগিয়েছিলাম, সেই টবগুলো সব খালি করে রেখে দিয়েছি, কারণ সামারে কোনো গাছ আমি লাগাইনি। বাড়িতে যেটুকু ছিল সেটাই লাগানো হয়েছে, বাইরে থেকে কিনে এনে কোনো গাছ লাগাইনি। আর এই দিকটা পরিষ্কার করা হয়েছে, পেঁয়াজ গাছ লাগানো ছিল। আর এই দিকটাতেও দেখুন জবা ফুল ফুটেছে কত সুন্দর। এই গাছে প্রচুর ফুল ফোটে। এই গাছগুলো আমি নিজের হাতে ডাল কেটে লাগিয়েছিলাম। অনেক দিন পর বোগেনভেলিয়া ফুটেছে, সেটা আমি শেয়ার করছি। আর এই যে এখানে গাছগুলো সবই ফুল ফুটেছে। আর এই দিকটায় এই দেখুন বোগেনভেলিয়া ফুটেছে। এই গাছটা অনেক দিন ফুল হয় না, এই বছর আবার হয়েছে। আর একটি মটকা ছিল আমার, যেটাতে আমি জল রাখতাম। এই যে এখানে মানি প্ল্যান্ট লাগিয়েছি, লাগিয়ে একটি দড়ির সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। আর পর্তুলাকার পাশে রয়েছে বেলি ফুল, 1-2 ফুল ফোটা শুরু হয়েছে। আর এই দিকটায় রয়েছে জিনিয়া। আর এই যে এই দিকটায় বেলি ফুল রয়েছে। এই গাছটাও ভীষণ সুন্দর, এতটাই ফুল হয় যে আমি প্রত্যেক দিন বিকেলবেলা তুলে ফেলি। আর এই যে
লন গ্রাস দেখুন কতটা সফট, হাত দিলে একদম নরম। আর এখানে প্রচুর পরিমাণে জল দেওয়া হয়, আমি এখানে পাইপ দিয়ে জল দিই, তাই হয়তো এতটা সুন্দর হয়েছে। আর বাড়ির পেছন দিকে এই যে এখানে কিছু গাছ ঝোলানো হয়েছে। তো আমি বাড়ির ভেতরে যাচ্ছি, গিয়ে আবার সামনে দিয়ে শেয়ার করছি গাছগুলো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।